ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিভি1-এর পর্দায় হজ বিষয়ক এই প্রোগ্রামে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে ষষ্ঠ পর্বে। আলহামদুলিল্লাহ, আমরা হজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। মুসলিম উম্মার কনসেপ্ট নিয়ে কথা বলেছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো আল্লাহর দুনিয়া, কিন্তু আমরা থাকি। এই দুনিয়াকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। স্পেশালি যখন আমরা হজ করতে যাই, 2 থেকে 2.5 মিলিয়ন মানুষ একসঙ্গে, একটা বিশাল সমাবেশ। এখানে আমরা কিভাবে আমাদের এই দায়িত্বটুকুকে ঠিকমতো আঞ্জাম দেব, রাসূল ইসলাম কিভাবে বলেছেন যত্ন নেওয়ার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে কি দায়িত্ব দিয়েছেন এই পৃথিবীর উপরে। আমার সঙ্গে আছেন প্রিয় ব্যক্তিত্ব শায়েখ মাহমুদুল হাসান। আমরা শায়েখকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রোগ্রামে। আজকে কথা বলবো এনভায়রনমেন্ট নিয়ে, আল্লাহর দুনিয়া, এবং আমরা হলাম এটার গাইড, স্টুয়ার্ড, রক্ষণাবেক্ষণ করবো, পাহারাদার। এই ব্যাপারে ইসলামের মৌলিক কনসেপ্ট আছে। অনেক ধন্যবাদ। চমৎকার একটা বিষয় আপনি নিয়ে এসেছেন। জগৎকে রক্ষা করা, এই পৃথিবী থেকে বাঁচানো এবং দূষণ থেকে মুক্ত করা, এটা আমাদের দায়িত্ব। এই জন্য আপনি দেখবেন ফিকহের কিতাবগুলো থেকে, হাদিসের কিতাবগুলোতে প্রথম অধ্যায়টা হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা, এবং এটাকে ঈমানের অংশ, ধর্মের অংশ হিসেবে করে দেওয়া হয়েছে। আর তাহুর শাতরুল ঈমান, পবিত্র পরিচ্ছন্ন হওয়া ঈমানেরই অর্ধেক, এত গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য এই জগৎকে আবাদ করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার হাতে যদি একটা চারা থাকে এবং কিয়ামত যদি কায়েমও হয়ে যায়, তোমার হাতে সময় নেই, একটা চারা, এটাকে রোপণ করার সুযোগ আছে, কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে, সেই সময় তুমি ওই চারাটাকে রোপণ করে যাও। এটা হচ্ছে একটা প্রতীকী এক্সাম্পল, দৃষ্টান্ত, যে একটা মিনিটে যদি আমার হাতে সময় থাকে, এই পৃথিবীকে আবাদ করা, এটাকে সুন্দর করা, এটাকে সবুজ করার চেষ্টা আমাকে করতে হবে। বিশেষ করে গাছগাছালি লাগানো ইত্যাদির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। কেউ যদি একটি ফলের গাছ লাগায়, সেখান থেকে মানুষ ছায়া পাবে, সেখান থেকে মানুষ ফল খাবে, এমনকি পশু পাখিরাও যদি খায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিটিই হবে তোমার জন্য সাদাকা। তাহলে জীবনের শেষ মুহূর্তে যদি তোমার হাতে একটা চারা লাগানোরও সুযোগ থাকে, তুমি সেটাকে মিস করো না। এত সুন্দরভাবে পরিবেশ রক্ষা, পরিবেশকে আবাদ করা, সুন্দর রাখার আর কি শিক্ষা হতে পারে? অবশ্যই পরিবেশকে সুন্দর রাখা, যেমন অপ্রয়োজনে গাছ না কাটা। কারণ প্রতিটি গাছ আল্লাহ জিকির করে, এই কনসেপ্টটা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে উল্লেখ হয়েছে, সবকিছুই আল্লাহর জন্য তাসবিহ। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তোমরা বুঝো না, কিন্তু এই গাছপালাগুলো, এই তরু লতাগুলো আল্লাহর জিকির করছে। প্রয়োজন ছাড়া সেগুলোকে কাটা যায় না। পাখি অথবা প্রাণীগুলো, এগুলো হচ্ছে জীবনকে, যৌবনকে এবং জগৎকে সুন্দর করে। কারণ এগুলোকে রক্ষা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রাণী জগতের প্রতি দায়িত্ব পালন করার কথা বলেছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, তিনি দাঁড়ালেন। একটি উট যেন রাসূলের সাথে কথা বলছে। পরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, এই উটের মালিক কে? মালিককে ডেকে আনা হলো। জিজ্ঞাসা করলো যে, এই উটকে 3 দিন পর্যন্ত তুমি নাকি খাবার দাওনি? এই অভিযোগ কে করলো? উট করেছে। আল্লাহ, এটা হচ্ছে একটা মিরাকল ছিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, এরা বোবা, এরা কথা বলতে পারে না, তাদের কথা তুমি বুঝো না, কিন্তু তাদেরকে তোমাদের অধীন করে দেয়া হয়েছে। তোমাদেরকে অবশ্যই তাদেরকে খাবার দিতে হবে, তাদের হক রক্ষা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণী জগতের প্রতিও এইভাবেই গুরুত্ব দিয়েছেন এবং তাদের অধিকার রক্ষায় সক্রিয় ছিলেন। বলা যেতে পারে পুরো জগৎকে সুন্দর রাখা, পরিবেশ বান্ধব রাখা, জগতের প্রাচুর্য বর্ণাঢ্যতাকে রক্ষা করা, এই শিক্ষাগুলো ইসলাম থেকে আমরা পাই। সুবহানাল্লাহ। আমরা আজকের এই পর্বে এটাকে আমরা 3 ভাগে ভাগ করছি। এনভায়রনমেন্টাল আসপেক্টটাকে মাথায় রেখে হজে যাওয়ার আগে পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারি, হজের বিভিন্ন জায়গাগুলিতে যখন আমরা ভিজিট করছি তখন আমরা কিভাবে দায়িত্বশীলতার আচরণ করতে পারি, এবং হজ থেকে ফিরে আসার পরে আমাদের বাকি জীবন কিভাবে আমরা আল্লাহর এই
আমাদেরকে আল্লাহ তাআলা দেয়া এই দায়িত্বটাকে কিভাবে আঞ্জাম দিতে পারি। শুরুতেই হজে যাওয়ার আগে ওস্তাদ বিভিন্ন সময় আমরা হজ সেমিনার করে থাকি। এর মধ্যেও এনভায়রনমেন্টটাকে আমরা প্রাধান্য দেই কিনা, বা আমাদের দর্শক এবং যারা আমাদের ভাইরা আছেন হজ এজেন্সি বা বিভিন্ন সময় হজ উমরায় নিয়ে যান, ওনাদের প্রতি কোনো দায়িত্ব দেয়া যায় কিনা? সাধারণত এই বিষয়টাকে ওইভাবে হয়তো এখনো ফোকাস করা হচ্ছে না। সেমিনারগুলোতে মোটামুটি শরীরচর্চা, শরীর রক্ষা, যত্ন, একইভাবে হজ আদায়ের যে ইসলামিক রিচুয়ালগুলো আছে, দোয়াগুলো আছে, এগুলোকে শেখা বা শেখানোর গুরুত্ব বেশি আরোপ করা হয়। হ্যাঁ, এটাও গুরুত্বপূর্ণ যে এই বিষয়গুলোকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। কারণ ৩ থেকে ৪ মিলিয়ন মানুষ যদি এক জায়গায় জমায়েত হয়, তারা যদি তাদের চতুর্পাশের পরিবেশটাকে রক্ষা করার জন্য কিছুটা সক্রিয় হয়, তাহলে পরিবেশ রক্ষা পায়। যেমন পানির বোতল, প্লাস্টিক, এগুলো যাতে করে রিসাইকেল করা যেইগুলো আছে সেগুলোকে ব্যবহার করা হয়। অপ্রয়োজনীয় পলিথিন ব্যাগ ইত্যাদিকে যত্রতত্র ফেলে দেয়া না হয়। আরও যত রকম বিষয়গুলো হতে পারে, পবিত্রতা, পরিচ্ছন্নতা চতুর্দিকে রক্ষা করা ইত্যাদি ট্রেনিংটা যদি হজ সেমিনারগুলোতেও কিছুটা বলা হয়, পুরো পৃথিবীর বিভিন্ন দেশে, দেশে, তাহলে অবশ্যই হজের সময়টা একটি সুন্দর পরিবেশ বান্ধব হজ হবে। একও হজ পালন করা ইজি হবে, সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ হবে। এটা করা যেতে পারে। হজের আগের সেমিনারগুলোকে এটাকে অন্তর্ভুক্ত করার আহ্বান আমরা জানাতে পারি। সুন্দর। আর হজ করার সময়, হজকালীন সময়ে আমরা যে সমস্ত বিষয় খেয়াল করতে পারি, একটা লম্বা লিস্ট আমরা হয়তো পেয়ে যাব অনেক জায়গায়, যে কিভাবে আমরা হজের সময় প্রিপারেশন নিতে পারি নিজেদের জন্য, এনভায়রনমেন্টকে মাথায় রেখে। একটা ছোট্ট প্রশ্ন এখানে আসে যে একটা কাপড় তৈরি করতে প্রচুর খরচ হয়, রিসোর্সেস, পানি, ম্যাটেরিয়ালস, এগুলো। ইহরামের কাপড় কি রিইউজ করা যায়? আগে আমার আব্বু যদি করে থাকেন ইহরাম, একই কাপড় দিয়ে কি আমি ইহরাম করতে পারবো, আমি হজ করতে পারবো? কোনো অসুবিধা নেই। অবশ্যই করা যাবে। এবং ইসলাম তো সবসময় আমাদেরকে বলে যে ওয়াইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। টাকা পয়সাকে সেভ করা বা বাঁচানো এটাও ইসলামের একটা শিক্ষা। অপ্রয়োজনীয় খরচ না করা, যেটাকে ইসরাফ বলা হয়, অপব্যয় বলা হয়। ইসলাম অনুৎসাহিত করেছে। কোরআনে সরাসরি আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয়ে বলা হয়েছে, যখন তারা ব্যয় করে, তারা অতি ব্যয় করে না, আবার প্রয়োজনে কমও ব্যয় করে না, বরং তারা মধ্যপন্থাকে অবলম্বন করে। এই ক্ষেত্রে কেউ যদি এহরামের কাপড় আগে থাকে, আগে উমরাতে গিয়েছিল, সে এহরামের কাপড় এখনো আছে, সেটাকে আবার ব্যবহার করা, অথবা বাবা করেছে, পুত্র ব্যবহার করা, এক ভাই করেছে, আরেক ভাই ব্যবহার করা, কোনো অসুবিধা নেই। তাহলে এতে করে আমরা কিছুটা সেভ হলো। এই কাপড়টা হয়তো বেশি, অনেকের জন্য বেশি খরচ না, কিন্তু এই কাপড়গুলো তৈরি করতে যে ব্যাপক পরিমাণ রিসোর্সের ব্যবহার হয়, পানি থেকে আরম্ভ করে অন্যান্য উপাদানগুলো, সেগুলো কন্ট্রোল এবং নিয়ন্ত্রিত হলো। এই জন্য নতুন নতুন আমার সামর্থ্য আছে বলে অনেক কিনবো না, বরং একটাকে ধুয়ে আবার পড়তে পারি, কোনো অসুবিধা নেই। মানে হজের আরেকটা শিক্ষা হলো মিনিমালিজম। যত সিম্পলি আমরা হজ করতে পারি। আচ্ছা, ইহরামের কাপড়ের কথা বলা হয়েছে, যেটা আমরা রিইউজ করতে পারি। পাশাপাশি আনুষঙ্গিক আরও যে সমস্ত জিনিস যায়, স্যান্ডেল, স্লিপার, তারপরে কাটলারি, কন্টেনার, পানি খাওয়ার জন্য বোতল, এগুলো আমরা রিইউজেবল করতে পারি। জি, অবশ্যই যথাসম্ভব এখানে করা দরকার। সাধারণত ওয়ান টাইম গুলো হজের সময় বেশি ব্যবহৃত হচ্ছে। তার কিছু কয়েকটা কারণও আছে, যেমন আবার ধোয়ার জায়গা, পানির অভাব, বিশেষ করে মাশায়ের গুলোতে, মাশায়ের মানে হচ্ছে হজের জায়গাগুলোতে, মুজদালিফা, মিনা, আরাফা, এসব জায়গাগুলোতে পানিরও অভাব থাকে, এবং এসব কারণে অনেক সময় ওয়ান টাইম গুলো ব্যবহার করা হয় এবং একসাথে ফেলে দেওয়া হয়। কিন্তু এই জায়গায় যদি রিউজেবল গুলো, উপাদানগুলোকে ব্যবহার করা যায়, তাহলে আরো বেশি উপকার হয় এবং হজে পরিবেশের জন্য এটা আরো বেশি কল্যাণজনক হয়। হজ চলাকালীন সময়ে আরেকটা সিগনিফিক্যান্ট রিচুয়াল বা হুকুম আহকাম হলো যে পশু কোরবানি করা। এক্ষেত্রে ওস্তাদ কাছে জানতে চাইবো যে ওস্তাদ, অনেকেই কয়েকটা কোরবানি করেন। তখন কোরবানি করা অবশ্যই ভালো, কিন্তু 3 মিলিয়ন মানুষ যদি অনেকগুলি কোরবানি করার নিয়ত করে ফেলেন, তাহলে তো এটা একটা হিউজ ইম্প্যাক্ট হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে একটা পরিবার একটা পশু কোরবানি করাটা ঠিক আছে কিনা, নাকি কয়েকটা করতেই হবে? এখানে হজের সময় যেই স্যাক্রিফাইস বা জবাইটা বাধ্যতামূলক, সেটার নাম হলো হাদি।
যারা তামাত্তু করে এবং কেরান করে তাদের পক্ষ থেকে একটা ছাগল কোরবানি করলেই যথেষ্ট হয়, অথবা তারা সর্বোচ্চ উট দিতে পারে, উটের পরে গরু, গরু না হলে দুম্বা এই জাতীয় প্রাণী জবাই করতে পারে। তখনকার সময় যেহেতু অভাব ছিল, হজে অনেক মানুষের জমায়েত হতো, তাদের খাবারের ব্যবস্থা করা দুঃসহ ছিল, সেই জন্য বেশি কোরবানি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপ্রাণিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আফদালুল হজ বা শ্রেষ্ঠ হজ কোনটা? তখন তিনি বলছেন আস-সাজ্জু ওয়াল আজ্জু। আস-সাজ্জু ওয়াল আজ্জুর মানে হলো যেই হজের মধ্যে জোরে জোরে তালবিয়া পড়া হয়, এই হজটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ হজ। আরেকটি হলো আস-সাজ্জু, যেখানে বেশি পশু কোরবানি করা হয়। পশু বেশি কোরবানি করার জন্য তখন অনুপ্রাণিত করা হয়েছে, কারণ অভাব ছিল, অনেক মানুষ ছিল, সবার খাবারের দরকার, বেশি কোরবানি হলে অনেক মানুষ খেতে পারবে। সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কোরবানি করার জন্য উৎসাহিত করেছেন। আবার তখনকার সময়ে শুরুতে, ইসলামের শুরুতে তিনি নিষেধ করেছেন, নাহাইতুকুম আন লুহুমিল আদাহি ফাওকা সালাস, ৩ দিনের বেশি কোরবানির গোশত খেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ অনেক মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসে। তা মানুষ যদি সেটাকে স্টক করে রাখে, তাহলে যারা এসেছে গরিব মানুষরা খাবার পাবে না। এজন্য ৩ দিনের ভিতরে শেষ করতে বলেছেন। তবে বর্তমান সময়ে যদি আমরা একটু চিন্তা করি, যেহেতু মিলিয়ন মিলিয়ন মানুষ যায়, সবাই কোরবানি করে, এই জায়গায় আমরা শুধুমাত্র ওয়াজিব হাদি যেটা আছে সেটা যদি ওখানে কোরবানি করি, আর স্বাভাবিক যে কোরবানিগুলো আছে পৃথিবীর অন্য দেশে, গরিব দেশে, দরিদ্র দেশে যদি করি, এটাই উত্তম। তাতে করে আল্লাহর যে হুকুম, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা নিজেরাও খাও, আবার গরিব দুঃখীদেরকে খাবার দাও, সেটা আদায় হয়। কিন্তু মক্কা এবং মিনাতে প্রয়োজনের চেয়ে বেশি কোরবানি হয়ে গেলে সেগুলোকে আবার বিভিন্ন গরিব দেশে, গরিব জায়গাগুলোতে সাপ্লাই দেওয়াটা কঠিন হয়। তার চেয়ে ভালো যেটা ওয়াজিব মক্কা এবং মিনায় করতে হবে হজের হাদি, সেটা ব্যতিরেকে অতিরিক্ত কোরবানিগুলো আমরা দেশে দেশে করতে পারি, দরিদ্র দেশগুলোতে দিতে পারি, এটাই উত্তম। বারাকাল্লাহু ফিক। ওস্তাদ, আমরা হজের পূর্ব প্রস্তুতি হিসাবে এনভায়রনমেন্টকে আমাদের মনে রাখার কথা বলছি, এবং হজের ভেতরে কিভাবে আমরা মিনিমাম রিসোর্সেস ইউজ করে হজ করতে পারি সেটাও বলেছি। ইহরাম ডাবল ইউজ করা যায়, বা স্যাক্রিফাইস যে কয়টা করা দরকার সেই কয়টা করতে পারি। হজ থেকে চলে আসলাম, আবার নর্মাল লাইফে চলে আসলাম। একটা হিসাবে দেখা গেছে যে ইউকে থেকে যারা হজ বা উমরায় যান, তাদের যে পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট রেখে যায়, কার্বন ডাইঅক্সাইড আমরা বিমানে যাত্রার ফলে যেটা উদ্গীরণ হয় সেটা থেকে, এটাকে মিনিমাইজ করার জন্য 10টা গাছ যদি 20 বছর পরিপক্ক অবস্থায় থাকে, একজনের একটা যাত্রায় 10টা গাছ লাগে, 20 বছর বাঁচতে হবে সেটা মিনিমাইজ করার জন্য। পাশাপাশি একটা সাদাকা জারিয়া হিসেবেও আমাদের জন্য সওয়াবের খাতায় আসে। একটু এনকারেজ করবেন কিনা? অবশ্যই, কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি প্রথমেই স্মরণ করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাছ রোপণ করার জন্য। যে আমাদের বর্তমান সময়ে টেকনোলজি কিংবা বিভিন্ন যানবাহন অথবা পেট্রোল, ডিজেল ইত্যাদি ব্যবহার করার কারণে পরিবেশের যে ক্ষতিগুলো হয়, এগুলো বাধ্য হয়ে আমাদেরকে ব্যবহার করতে হয়। তার বিপরীতে পরিবেশকে রক্ষা করার জন্য যত উদ্যোগগুলো গ্রহণ করা যায়, সেটা যদি আমরা উদ্যোগ গ্রহণ করি, সেখানে আমরা সাদাকা সওয়াব পাবো। বিশেষ করে গাছ রোপণের ব্যাপার, পরিচ্ছন্নতা রক্ষার ব্যাপার, যত্রতত্র ময়লা না ফেলার ব্যাপার, আরো যত বিষয়গুলো আছে, অপব্যয় না করা, একটা জিনিসকে বারবার ব্যবহার করা, সবকিছুকে যদি আমরা চিন্তায় রাখি, তাহলে এটা আমাদের জন্য অনেক কল্যাণজনক হবে। গাছকে রোপণ করা বিশেষভাবে বেশি দরকার, কারণ গাছটা একটা সাদাকা। গাছের পাতাগুলো জিকির করে, এটা আমরা বিশ্বাস করি, এবং এর মাধ্যমে পরিবেশ রক্ষা পায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার হাতে যদি মাত্র 1 মিনিট সময়ও থাকে, একটা প্লান্ট, একটা চারা আছে, সেটাকে রোপণ না করে তুমি মারা যেও না। অর্থাৎ সেটাকে রোপণ করো। এবং গাছ রোপণ করার মাধ্যমে ছায়া মানুষের উপকারে আসে। একইভাবে গাছ রোপণ করার মাধ্যমে পরিবেশ রক্ষা পায়। গাছ থেকে যে ফলমূলগুলো আসে, সেগুলো যেই খাবে সেটা সাদাকা আমি পাবো, সওয়াব পাবো। এজন্য গাছ রোপণে আমাদের যেন কোনো অবহেলা না হয়। আমরা যে যেখানে আছি সেখানেও রোপণ করতে পারি, অথবা যেই জায়গায় রোপণ করা দরকার সেখানে আমরা সহযোগিতা করে গাছ রোপণ, বৃক্ষ রোপণের সংগ্রামে অংশ নিতে পারি। বারাকাল্লাহু ফিক। যদ্দূর শিখলাম, যদ্দূর জানলাম, আমাদের
ইকো হাজি বা ইকো হুজ্জাজ হইতে কোনো অসুবিধা নাই, নেই। বরং এটা এনকারেজ। ইনশাল্লাহ আমরা সবাই এগুলি ফলো করব। আজকের এপিসোডে আমরা কথা বলছি হজকালীন সময়ে, হজের আগে এবং পরে জীবনে কিভাবে আমরা আমাদের জীবনকে মিনিমালিস্টিক ওয়েতে যাপন করতে পারি। ওস্তাদ মেনশন করেছেন, গুরুত্ব দিয়ে বলেছেন যে আমরা যেন আমাদের কার্বন ফুটপ্রিন্টটাকে ফিরিয়ে দেই, যেন এটাকে আমরা এনভায়রনমেন্টের যেটুকু ক্ষতি হয়েছে সেটাকে যেন আমরা পুষিয়ে দেই গাছ রোপণ করে। রাসূল ইসলাম হাইলি এনকারেজ করেছেন, বারবার বলেছেন সাদাকা জারিয়ার একটা পার্ট। আমরা আমাদের জীবনে, প্রত্যেক জীবনে আমাদের অপচয়টাকে অনেক কমিয়ে নিয়ে আসতে পারি। এক হিসাবে দেখা গেছে ওস্তাদ, শুধুমাত্র ইউকেতে আমরা যে পরিমাণ খাবার অপচয় করি এটা দিয়ে পুরো আফ্রিকা 4 বছর খেতে পারে, 1 বছর অপচয় দিয়ে। সুবহানাল্লাহ। সো মানুষের জীবনে কত কিছু করার আছে, এক হজকে কেন্দ্র করে আমরা কত কিছুর প্রতি আলোকপাত করতে পারি। মুসলমানদের, মুসলিম কমিউনিটিকে বিশেষ করে খেয়াল রাখা দরকার। আমাদের ইফতার কত অব্যয় হয়। আমাদের ইফতারের সময় রমাদানে যেখানে খাবার কম, বন্ধ দিনের বেলায়, কিন্তু তখনকার সময় বিন ব্যাগ বেশি বাইরে আমাদেরকে দিতে হচ্ছে। এটা আমাদের চিন্তার বিষয়। কিভাবে আমরা আমাদের জীবনকে আবার স্বাভাবিক করতে পারি, সংযমময় করতে পারি, খরচকে কমাতে পারি এবং সময়কে বাঁচাতে পারি। সময় বাঁচানো, অর্থ বাঁচানো এবং গরিব দুঃখীদের সহযোগিতাকে বৃদ্ধি করা। আমার খাবারে, আমার লাঞ্চে, ডিনারে যদি কয়েকটা আইটেম কম হয়, কিছু পয়সা বাঁচবে। মাসে অনেক বাঁচবে। সেটা সেই মিনিমাম পয়সা দিয়ে আমি আফ্রিকার মানুষকে খাবার দিতে পারি। দরিদ্র অঞ্চলগুলোতে খাবার প্রেরণ করতে পারি। অবশ্যই এগুলো আমাদেরকে চিন্তার বিষয়, চিন্তা করা দরকার। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে নেয়ামতগুলো তোমাকে দেয়া হয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। খাবার এটা হচ্ছে নেয়ামত। অপব্যয় করেছো কিনা, নষ্ট করেছো কিনা অবশ্যই জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিভি ওয়ানের পর্দায় হজ বিষয়ক এই প্রোগ্রাম অন্তরের ভিতরে আমাদের এই যাত্রা। আমরা প্রাত্যহিক জীবনেও চলে এসেছি আলহামদুলিল্লাহ, যে হজের সময়ে কিভাবে অপচয় রোধ করা যায় বা কিভাবে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখবো। আমরা 3টা অংশে বলেছি। হজের শুরুতে, হজের আগে প্রস্তুতি হিসাবে আমরা জানবো সেমিনারগুলিতে যে আল্লাহ তাআলার এই পবিত্র ভূমিগুলিকে আমরা কিভাবে নিজেদের মনে করে সেভাবে এগুলিকে ইউজ করব। আমাদের পদযাত্রা, আমাদের চারণা যেন হয় ডাউন টু আর্থ, এবং অপচয় যেন আমরা আগে থেকেই রোধ করার একটা প্রি প্ল্যান করে যাই। এনভায়রনমেন্টাল সাস্টেনেবল কাপড় চোপড় বা ইহরামের কাপড় পুনরায় ব্যবহার করা, জুতা স্যান্ডেল যাই নিয়ে যায় সেগুলি যেন খুব বেশি জৌলুসপূর্ণ না হয়। মূলত হজের শিক্ষা এটা। হজের ভিতরে আমরা এক একটা সাইটে মিলিয়নস অফ ওয়াটার বোতল এদিক ওদিক পড়ে থাকে। চেষ্টা করব যত কম আমরা পারি সেটাকে রক্ষা করার। হজ থেকে চলে আসার পরে আমাদের মূল জার্নি, কারণ পুরো বছর এই কয়েকদিনের শিক্ষা থেকে চলতে হয়। কাপড় চোপড় কেনার সময় যেটুকু না ধুলেই নয়, আমরা যদি সম্ভব হয় তাহলে সোলার পাওয়ার্ড ইলেকট্রিসিটি ইউজ করা, খাবার কেনার ব্যাপারে, অপচয় করার ব্যাপারে আমরা সাবধান থাকবো ইনশাল্লাহ। হজের এই শিক্ষাকে আমরা আমাদের জীবনের শিক্ষা হিসেবে বাকি জীবন কাটাবো, এই কামনা করছি। হজের 6ষ্ঠ পর্বে, আজকে 7ম পর্বে এবং শেষ পর্বে আপনাদেরকে আমরা নিয়ে যাব, কথা বলবো ঈদ এবং মুসলিম জীবনে ঈদের গুরুত্ব, এটা আল্লাহ তাআলা কিভাবে, কেন আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন, এর উপরে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের হজ কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের মিনিমালিস্টিক জীবনযাপন কবুল করুন। এই দোয়া রেখে 6ষ্ঠ এপিসোড শেষ করছি। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।